আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে রাশিয়া চীন ব্যাপকভাবে সহায়তা করছে ইরানকে। এতে ইহুদিবাদী ইসরায়েলের উপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইরানের একটি ক্ষেপণাস্ত্র হামলায় ইহুদিবাদীরা ব্যাপক বিপদের মধ্যে রয়েছে। ধ্বংস হয়ে যাচ্ছে ইহুদিবাদীদের সমস্ত স্থাপনা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। প্রথমে আপনাদের জানাবো, ইরানি হামলায় বিপর্যস্ত ইসরায়েল, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার নাগরিক। ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি পরমাণু সামরিক স্থাপনায় গত ১৩ জুন ইসরায়েলের হামলার মাধ্যমে শুরু হওয়া সংঘাত টানা ১২ দিনে এই সংঘাতে দুই দেশের মধ্যে মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এ পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের। ক্ষতিপূরণ চাইছেন হাজার হাজার ইসরায়েলি নাগরিকরা। আর এই ক্ষতিপূরণের দাবির সংখ্যা ৩৯,০০০ পৌঁছে গেছে। এতে চরম বিপদে পড়েছে ইহুদিবাদী নেতানিয়াহু। কারণ সাধারণ ইহুদিদের এত ক্ষতিপূরণ দিতে গেলে তার রিজার্ভ আর থাকবে না। এরপর জানাবো, ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচির হাল ছাড়বে না ইরান। যে কোনো মূল্যে অব্যাহত থাকবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি। এদিকে ইরানে হামলার সফলতা সিএনএন, নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে মিথ্যাচার করছে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়, কেবল ৬ থেকে ৯ মাসের জন্য পিছিয়ে গেছে। এই তথ্যভাসের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্যকে মিথ্যা দাবি করে উড়িয়ে দিয়েছেন তিনি। এবারে জানাবো, ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর পদক্ষেপ নেবে ইইউ। গাজা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর চলমান দমনপীড়নের প্রেক্ষাপটে ইসরায়েলের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। আজ সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস জানিয়েছে, যদি গাজায় পরিস্থিতি না বদলায় তবে আগামী মাসে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পারে ইউরোপের দেশগুলো। এবং সর্বশেষ জানাবো, জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে আজ অবধি বাংলাদেশের জনগণের সঙ্গে জামাত ইসলামের নেতাকর্মীরা যে অন্যায় করেছে তার জন্য আমরা ক্ষমা চাই। সেটা ১৯৭১ সালের জন্য, অর্থাৎ ১৯৭১ সালে জামাত ইসলামের অনেক নেতা নাকি যুদ্ধ অপরাধের সঙ্গে যুক্ত ছিল। তাদের হয়েও ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানি হামলায় বিপর্যস্ত ইসরায়েল, ক্ষতিপূরণ চাইছে হাজার হাজার নাগরিক। আলহামদুলিল্লাহ, ইরানের রাজধানী তেহরান সহ কয়েকটি পরমাণু ও সামরিক স্থাপনায় হামলা চালানোর পর ইরানের একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে পুরো ইসরায়েলের বিভিন্ন স্থাপনা। সেসব জায়গায় একের পর এক সাধারণ ইহুদি মারা গেছে। অবস্থায় তাদের সমস্ত ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। টানা ১২ দিনের এই সংঘাতের পর দুই দেশের মধ্যে মঙ্গলবার যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে কয়েকদিনের সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলে। ক্ষতিপূরণ চাইছে ইসরায়েলের হাজার হাজার নাগরিক। আর এই ক্ষতিপূরণের দাবির সংখ্যা ৩৯,০০০ পৌঁছে গেছে। আজ তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ৩৯,০০০ ক্ষতিপূরণ দাবি পড়েছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম ইদিয়ত আহারনাত।
গত ১৩ জুন থেকে ইরানের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর ইসরায়েলের ট্যাক্স অথরিটির অধীনে থাকা ক্ষতিপূরণ তহবিল এখন পর্যন্ত প্রায় ৩৮,৭০০টির দাবি নিবন্ধিত হয়েছে। এই দাবিগুলোর মধ্যে রয়েছে ভবনের ক্ষতিপূরণের জন্য ৩০,৮০৯টি, যানবাহনের ক্ষতির জন্য ৩,৭১৩টি এবং অন্যান্য জিনিসপত্র ক্ষতির জন্য ৪,০৮৫টি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটি বলছে, অনুমান করা হচ্ছে যে হাজার হাজার অন্যান্য ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখনও তাদের জন্য কোনো ক্ষতিপূরণ দাবি করা হয়নি। ইসরায়েলি ওয়েবসাইট বেহাদরেই হারেদিম জানিয়েছে, কেবল মধ্য ইসরায়েলে তেল আবিবের ২৪,৯৩২টিরও বেশি ক্ষতিপূরণ দাবি জমা পড়েছে। এরপর দক্ষিণাঞ্চল শহরে ১০,৭৯৩টি দাবি জমা পড়েছে। তবে বিপুল সংখ্যক দাবির জন্য মোট কত টাকা ক্ষতিপূরণ দিতে হবে সে সম্পর্কে এখনও সরকার কোনো আর্থিক মূল্যায়ন প্রকাশ করেনি। ধারণা করা হচ্ছে দেউলিয়া হয়ে যাচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সরকার। ইরানের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে বললেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সত্ত্বেও পারমাণবিক কর্মসূচি হাল ছাড়বে না ইরান। যে কোনো মূল্যে সেটি অব্যাহত থাকবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি লন্ডন ভিত্তিক ওয়েবসাইট নিউ এরাবকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন। আব্বাস আরাগচি বলেন, কোনোভাবেই পরমাণু প্রযুক্তি পরিত্যাগ করবে না তেহরান, কারণ এটি অর্জনে মৃত্যুসহ বহু ত্যাগ স্বীকার করেছে তারা। ইরানের শান্তিপ্রিয় জনগণের উপর হামলা চালিয়েছে ইহুদিবাদীরা। এই পারমাণবিক বোমা তৈরি করতে গিয়ে আমরা চাই এই পারমাণবিক বোমা তৈরি করে তারপর এখান থেকে ফিরতে, কারণ আমাদের পারমাণবিক বোমা তৈরি করতেই হবে। তা না হলে আমরা ভবিষ্যতে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। ভবিষ্যতেও আমাদের উপর ইহুদিবাদীরা আক্রমণ চালাতে পারে। তাদের আক্রমণকে প্রতিহত করতে অবশ্যই আমাদের এমনভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে যে সমস্ত পারমাণবিক প্রকল্প আমরা আগের মতো পুরোদমে চালিয়ে দ্রুত সময়ের মধ্যে পারমাণবিক বোমা সামনে নিয়ে আসতে চাই, কারণ তা না হলে আমাদের সঙ্গে যে অন্যায় করা হচ্ছে সেটি কোনোভাবেই আমরা মেনে নেব না। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আমাদের উপর যে অন্যায় করেছে তার চরম শিক্ষা দিয়েছে। আমরা পশ্চিমাদের সমস্ত বিষ দাঁত উপড়ে ফেলেছি। কোনোভাবে ইহুদিবাদীরা আমাদের সঙ্গে আর পেরে উঠছে না, তাই বাধ্য হয়ে তারা এখন যুদ্ধবিরতির নাটক শুরু করেছে। তাদের এই নাটক কতদিন চলবে জানি না, তবে আমরা চাই ইহুদিবাদী ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করতে, কারণ তাদের এক একটি হামলায় আমাদের যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরাও তাদেরকে এভাবে শাস্তির আওতায় নিয়ে আসবো বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ইরানে হামলার সফলতা সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস একত্রিত হয়ে চরম মিথ্যাচার করছে বললেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংস হয়নি বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। পেন্টাগনের গোপন বিশ্লেষণে উঠে এসেছে, ইরানের পারমাণবিক কর্মসূচি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও তা স্থায়ী নয়, কেবল ৬ থেকে ৯ মাসের জন্য পিছিয়ে যেতে পারে। এই তথ্যভাসের খবরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসব তথ্যকে মিথ্যা দাবি করে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি আমরা সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছি। ইরান চাইলেই এখন আর পারমাণবিক বোমা বানাতে পারবে না। তবে দ্য নিউ ইয়র্ক টাইমস এবং যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি গণমাধ্যম সিএনএন সহ যে দাবি করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আমরা সম্পূর্ণ স্থাপনা গুড়িয়ে দিয়েছি, সেখানে আর কিছু অবশিষ্ট নেই। সিএনএন এবং নিউ ইয়র্ক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম যে আলাপ করছে সেগুলো ভিত্তিহীন। ট্রাম্প এবার খেপেছে সব পত্রিকার বিরুদ্ধে, কারণ তারা ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে বলে দাবি করেছে ট্রাম্প। এই ঘটনার পরই আবারও যুক্তরাষ্ট্রের প্রশাসন ও মিডিয়ার মধ্যে প্রকাশ্যে বিরোধ দেখা যাচ্ছে। তবে ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা পারমাণবিক বোমা তৈরি না করা পর্যন্ত আমরা এই পথ ছাড়ব না।
জাতির কাছে ক্ষমা চাইলেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা সত্ত্বে ক্ষমা চাই। সম্প্রতি একটি টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেছেন। অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়, যুদ্ধ অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম খালাস পাওয়ার পর আপনি একটি সংবাদ সম্মেলনে বলেছেন, জামাত ইসলাম বা তার কোনো নেতাকর্মীর মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে তাকে নিঃশর্ত ক্ষমা চাই। এই ক্ষমা প্রার্থনায় কি মুক্তিযুদ্ধের সময়টাও আছে কিনা সেটা সেদিন আপনি স্পষ্ট করেননি, আজকে এটা স্পষ্ট করবেন কিনা। অনেকেই প্রশ্ন করেছেন যে জামাতের আমির ক্ষমা কিসের জন্য চাইলেন। জবাবে জামাতের আমির বলেন, শুধু ৭১ নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে, মানুষগুলো তাদের সকলের কাছে আমি বিনা সত্ত্বে ক্ষমা চেয়েছি। ডক্টর শফিকুর রহমান বলেছেন, ব্যক্তি হিসেবে মানুষ যেন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবথেকে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে। তিনি আর বলেছেন, আমরা আদর্শবাদী একটি দল, আমরা বিশ্বাস করি আমরা মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মী দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। আমি সবকিছুর জন্য কোনো সত্তরপ না করে মাপ চেয়েছি। মাপ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই। তিনি আর বলেছেন, মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধের জায়গা থেকে জামাত ইসলাম ক্ষমা চেয়েছে। জামাত ইসলামকে বাংলার মানুষ আশা করি ক্ষমা করবে, কারণ ১৯৭১ সালে কেউ জামাত ইসলামের হয়ে যদি কোনো অন্যায় করে থাকে, সেটি তখনকার সেই নেতারা ছিল। বর্তমানে যে প্রজন্ম, তারা কিন্তু মুক্তিযুদ্ধ দেখেনি বা করেনি। সুতরাং তাদের সঙ্গে একসঙ্গে জড়িয়ে আপনারা আমাদেরকে বিতর্কিত করবেন না। জামাত ইসলাম মানুষের আদর্শিক একটি দল। বাংলাদেশ জামাত ইসলামের হয়ে আমরা রাজনীতি করি। আমরা বিগত সময়ের যারা দেশের মানুষের কোনো ক্ষতি করেছে, তাদের হয়েও ক্ষমা চাইছি।